এই পাহাড়টারে আমি আল্লাহ কেমন বানাইছি। আল্লাহ কয় আরে মাটির মানুষ, এই পাহাড়টার দিকে তাকায় দেখ না, তুমি কি পাহাড়ের চেয়ে লম্বা হতে পারো? কথা কন, আমরা মানুষ কি পাহাড়ের চেয়ে লম্বা? আরো জোরে কন। আল্লাহ বলেন তুমি এই পাহাড়ের চেয়ে লম্বা হতে পারবা না। অতএব পাহাড়ও কোনোদিন অহংকার করে না। মাটির মানুষ বলো না, তুমি কেন অহংকার করো? আল্লাহ কয় তাকায় দেখ, ওয়া ইন্না মিল্লাহ লামা ইয়াতাবাজ্জালু বিল আনহার ওয়া ইন্না মিল্লাহ লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ কয় কত পাহাড় এমন আছে রে, আল্লাহর ভয়ে টপ 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 করে পানি ছেড়ে দেয়। আমরা তো মনে করি ঝর্ণা বগে, ওই পাহাড় কেন ঝর্ণা বগায়? আমার মালিকের ভয়ে ঝর্ণা বগায় রে। কত পাথর আছে, কত পাহাড় আছে, আল্লাহর ভয়ে টাস 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 করে ফেটে যায়। একটু ফোটা অহংকার করে না রে বাজার। কিন্তু আমাদের এমন কি গয়া গেল রে বাজার, অহংকার আর অহংকার করি। মানুষে মানুষ বলে দাম দেই না, মানুষে মানুষ মনে করি না। যেখানে সেখানে মানুষকে অপমান করি, ছোট করি। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না? না, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। নবীর উম্মতের দল আজকে যুবক কারোর কথায় ছাড় দেয় না। মনে করো আমার কি ক্ষমতা কম নাকি? আমি তো আওয়ামী লীগের ছাত্রলীগ করি অথবা বিএনপির ছাত্র দল করি। রানিং সরকারের একটা ছাত্র দল আমি করতেছি। আমার ঠেকায় কে? আমারে কিছু বলবি, অবস্থা খারাপ বানাবো। আমারে একটা গালি দিবি, আমি তোর মারে নিয়ে গালি দিব। আমার মারে নিয়ে গালি দিবি, আমি তোর 14 গোষ্ঠী নিয়ে গালি দিব। এই প্রতিযোগিতা আমগো সমাজে আছে না? না, তোর বাবার দিকে তাকায় দেখ, তোর বাবার তোর চেয়ে বাহাদুরি কম ছিল না, চামড়াটা গুছায় গেছে। তোর দাদা মাটির নিচে বিলীন হয়ে গেছে রে যুবক। অহংকার করিও না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, মানুষের পিছে লেগে থেকো না, মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করিও না। এই কথাগুলোই আল্লাহ সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বুঝাতে চেয়েছেন। এবার আমরা তাফসীর করব নবীর হাদিস দিয়া। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, লা তাবাগাদু, আরে আমার উম্মত সাবধান সাবধান, কখনো মুসলমান ভাইয়ের পিছে লেগে থাকবা না। পিছে লেগে থাকার অর্থ কি? মানে দোষ খুঁজতে থাকে। আল্লাহর নবী কয় ওয়ালা তাহাসাদু, কোন মুসলমানের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, দোষ ত্রুটি খোঁজার উদ্দেশ্যে পিছে পিছে ঘুরবা না। তাহলে কি করব নবী? আমার মায়ার নবী ডাক দিয়া কয় ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা আল্লাহর বান্দা যারা জমিনে আছো রে, বলেন আপনারা কার গোলাম, কার বান্দা? আরো জোরে, আমি কার বান্দা? আরো জোরে, ঢাকাবাসী কার বান্দা? ইন্ডিয়াবাসী কার বান্দা? পুরা পৃথিবীর মানুষ আল্লাহর গোলাম। আল্লাহর নবী কয় হিংসা করিও না, পিছে লাইগো না, রাগ কইরো না, দ্বন্দ্ব করিও না, বরং তোমরা কি করবা? সব আল্লাহর বান্দারা ভাই ভাই হইয়া যা। আরে নবীর উম্মতের দল ভাই বলে করে টেনে নাও। আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি। কোন মুসলমান নিজের জন্য যা চয়েস করবে, যা পছন্দ করবে, অপর মুসলমানের জন্য যদি সেটা চয়েস করতে না পারে, পছন্দ করতে না পারে রে, আল্লাহর নবী কয় ওই মুসলমান কখনো মুমিন হতে পারে না।
এবাজান তুমি যে একজনকে গালি দিলা, তুমি তো নিজের বাবারে গালি দেওয়া পছন্দ করো না, করো নাকি? তুমি যার একজনের মারে নিয়ে গালি দিলা, তুমি তো তোমার মারে নিয়ে গালি দেওয়া পছন্দ করো না। তাহলে তুমি যদি গালি দাও, তুমি মুমিন না? আমার মায়ের নবী কয়, আরে নবীর উম্মতের দল, তুমি তো একজনের বিরুদ্ধে গীবত করতেছো, দোষ খুঁজতেছো। আল্লাহ 12 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। সাবধান, সাবধান, কোন মুসলমানের দোষ, মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করো না। খারাপ ধারণাগুলা অধিকাংশ সময় ভুল হয়, পাপ হয়। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, খারাপ ধারণা করলে দোষ খুঁজতে মনে চাবে, দোষ খুঁজিও না। আল্লাহ কয়, দোষ যদি খুঁজিয়া পাইয়া যাও, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তাহলে তার গীবত করতে মনে চাবে, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মুসলমানের গীবত গাইও না, মুসলমানের বিরুদ্ধে লাইগো না, মুসলমানকে কষ্ট দিও না। তুমি যে দলই করো না কেন, আমি তো মুসলমান, মুসলমান হইলেই বুকে টাইনা নাও, দূরে সরাইয়া দিও না। পাশের বাড়ির তার সাথে সম্পর্ক খারাপ কইরো না, এলাকাবাসীর সাথে সম্পর্ক খারাপ কইরো না। যারা আল্লাহরে মানে তারাই আমার ভাই, তারে দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ নাই। আমার নবীজি ডাক দিয়া কয়, এই যদি তোমরা কি করো, অপরের দোষ খোঁজাখুঁজি শুরু করো, দোষ বলা বলে শুরু করে দাও, কি হবে? মায়ার নবী ডাক দিয়া কয়, একদিন আমার মায়ার নবী মেম্বারে ওইটা রাগান্বিত হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। রাগান্বিত হইয়া মায়ার নবী মুনাফিক বইলা গালি দিছে, মুনাফিক বইলা ডাক দিছে, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউসলিল ঈমানু ইলা কলবিহি। এই যারা মুখে মুখে ঈমান এনেছো, কলবে যাদের ঈমান ঢুকে নাই, এরা কি? এরা হলো মুনাফিক। আমার নবী কয়, ওরে মুনাফিকের দল, লা তাসুব্বুল মুসলিমিনা, মুসলমানদেরকে গালি দিবা না, ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানের দোষ খুঁজবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, একের পর এক দোষ খোঁজার জন্য গোজাগুরি করবা না। আমার আল্লাহ কয়, আমার নবী কয়, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতাকিল মুসলিমিন, কোন মুসলমান যদি অপর মুসলমানের দোষ খোঁজাখুঁজি করতে থাকে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই মুসলমানের দোষ খোঁজা শুরু করে দেই। নাউজুবিল্লাহ। বুঝেন না কোথায় নাউজুবিল্লাহ? আমি যদি আর একজনের দোষ খুঁজি, আল্লাহ কি কয়? আমি তোর দোষ খুঁজবো। এবার আল্লাহ বলেন, ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াসদাউ ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কারো দোষ খোঁজা শুরু করে দেয়, তুমি হয়তো বা তার দোষ বলেছো চায়ের দোকানে, তার দোষ বলেছো মাঠে, তার দোষ বলেছো দোকানে। আল্লাহর নবী কয়, যে অপরের দোষ চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, মসজিদে বলে বেড়ায়, আমার আল্লাহ তার দোষগুলোকে তার ঘরের মধ্যে ওপেন করে তার ছেলে মেয়ে, বিবি, বাবা, মার কাছে খারাপ বানাইয়া দেয়। কে কয়? আল্লাহর নবী কয়। মিথ্যা না সত্য? আরো জোরে, কত পার্সেন্ট সত্য? আরো জোরে। খারাপ লাগতেছে আপনাদের? শীত লেগে গেছে? মুনাজাত দিব তো কথা কন না কে? নাকি ওয়াজ পছন্দ হইতেছে? হ্যাঁ বলবো আর একটু। আর একজনের দিকে যদি একটা আঙ্গুল দেয়, তাকে দেখবেন নিজের দিকে 3 আঙ্গুল তাকে আছে, নিজের আঙ্গুলি বলতেছে তুই ওর থেকে 3 গুণ খারাপ। কথা কয় না? দেওয়াল ঘড়ি চিনেন? চিনেন? ঘড়িটা যদি ঠিক 12টার সময় নষ্ট হয়ে যায়, ওকে সঠিক টাইম দেয়? ব্যাটারি না অথবা মেশিন খারাপ, ঘড়ির কাঁটাটা যদি 12টার উপরে থাকে, এমন অবস্থায় ঘড়িটা বন্ধ হয়ে গেছে। দিন 12টায় ঘড়ির দিকে তাকাইলে সঠিক টাইম দেখবেন না বেঠিক টাইম দেখবেন? বুঝা কইছেন? কেমনে বুঝা কইছেন? কিচ্ছুই বুঝেন না। ঘড়ি তো নষ্ট, কিন্তু 12টার উপরে এসে দাঁড়াইছে, ঘড়ি তো নড়ে না, কিন্তু ঠিক 12টার সময় ওর দিকে তাকাইলে কি নষ্ট টাইম দেখায় আপনারে? রাত 12টায় কোনটা দেখাবে? কথা কয় না? যে টাইমেই ঘড়ি নষ্ট হোক, ঘড়ি আপনাকে প্রতিদিন 2 বার সঠিক টাইম দেখায়। কথা কয়? আরে মুসলমান, একটা ঘড়ি যার জানো নাই প্রাণো নাই,
ঘড়ি তো আল্লাহর সৃষ্টির মধ্যে, ওর কোনো স্থানই নাই, মানে ওর কোনো সিরিয়ালে নাই। এরপরে একটা নষ্ট ঘড়ি যদি দিনে 2 বার সঠিক টাইম দেখাইতে পারে রে, যেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে, যেই মানুষ এত দামি, যেই মানুষ আমার নবীর উম্মত, একটা ঘড়ির নষ্ট ঘড়ির 2 টাইম সঠিক দেখায়, একটা মানুষের মধ্যে কি কোনো ভালো গুণ নাই? কথা কয় না? আরে বাবা, তুমি কাজে খারাপটা দেখো, ভালোটা কেন দেখতে পারো না? নবীর উম্মতের দান। এজন্য আল্লাহ সূরা হুজুরাতে শিক্ষা দেয়, মুসলমানেরা পরস্পরে নিজেদের দোষ দিয়ে নাড়াচাড়া করবা না, অপরের দোষ খুঁজবা না। আমার নবী কয়, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যদি কোন মানুষ তার ভাইয়ের দোষ গোপন করে, কোন মুসলমান কোন অপরাধ করেছে, কোন অন্যায় করেছে, অপর মুসলমান সেটা দেখছে, দেখা সেই দোষটারে গোপন করে রাখছে, লাভ কি হবে? আমার নবী কয়, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে অপরের দোষ কারো কাছে বলল না, হজম করলো, চুপ থাকলো, গোপন রাখলো, আল্লাহ কাল হাসরের ময়দানে তার দোষ ত্রুটি গুলো গোপন করে রাখবে। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আরে নবীর উম্মতের দল, তুমি আর কত দোষ জানো? তার থেকে 1000 কোটি গুণ দোষ তুমি করেছো, এটা কে জানেন? আরো জোরে বলে। ছেলে জানলে বাবা বলে ডাকতো না, মেয়ে জানলে পরিচয় দিত না, স্বামী জানলে বিছানায় জায়গা দিত না, মা বাবা জানলে খানা দিত না রে গোলাম। গোপনে গোপনে লুকায়া কত নাফরমানি করেছি। আল্লাহ যদি চাইতে মানুষের সামনে গুনাহগুলো প্রকাশ করে দিতে পারতেন, তাহলে আমি আর মুখটা দেখাইতে পারতাম না। এরে যুবক, পার্কে গিয়া বান্ধবীর কই কই গিয়েছো? তোর এলাকার লোকজন যদি তোরে দেখতো, পিড়ায় মাহফিল দেখি বের করে দিত। আজ রাত্রিবেলা 3টা বাজে মোবাইলটা ওপেন করিয়া কি কি যে তুমি করেছো, কি কি 2খানা মাওলার দেওয়া চোখ দিয়া দেখেছো। যদি কেউ জানতো রে, সামনে পড়লে সি করে তাড়ায়া দিত। আমার মাওলা তো কোনোদিন কারুরে বলে দেন নাই, এ যুবক বলো কেন অপরের দোষ তালাশ করো? এর দুনিয়ার কয়জন মানুষ আছে? হাসরের ময়দানে বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ চলে গেল, সব মানুষ থাকবে। যত মানুষ বর্তমান পৃথিবীতে আছে, সব মানুষ থাকবে। যত মানুষ ভবিষ্যতে আসবে, সব মানুষও থাকবে রে। আমার আল্লাহর নবী কয়, যদি দোষ গোপন করো অপর মুসলমানের, ওই কঠিন হাসরে সব মানুষের সামনে আমার মাওলা তোমার সব দোষগুলো গোপন করিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজি খারা বিল উলুমি ওয়াল গিনা। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা শাড়ি পরে বের হয়ে যাবে। যেদিন ঢুকছিলেন কত লোকে শরবত খাওয়াইলো, গান বাজনা করলো, যেদিন বের হবে কেউ তো আর শরবত খিলাবে না রে মা। বড়ই পাতার গলম জলে গোসল দিয়া চিরদিনের মতো বিদায় দিয়ে দিবে। ওরে আম্মা জান, শুধু মানুষের সমালোচনায় ব্যস্ত, পাশের বাড়ির বাবির সাথে শুধু আপনি ঝগড়া ঝাঁটিতে ব্যস্ত। কারে কখন দোষ দিবেন, কার ব্যাপারে কখন হিংসা করবেন। স্বামীর কাছে গিয়া বিবির বিরুদ্ধে বলেন, বিবির কাছে গিয়া স্বামীর বিরুদ্ধে বলে। এই যে মাখামাখি আমগো সমাজে আছে না না? হযরতে
হাদিসে অনেক সাহাবীরা বলেছেন 3 কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। আওয়াজ করে বলেন না কয় কারণে? আরো জোরে কোন, আঙ্গুল দেখায় বলেন না কয় কারণ? এই 3 কাজ আমরা বেশি বেশি করব, কথা কয় না নাকি ছাড়বো? নবী কয় 1 নম্বর যুলুতুম মিনাল গীবা, কবরে যত আযাব হয় 3 ভাগের 1 ভাগ কবরে আযাব হয় গীবতের কারণে। 2 নাম্বার আমার নবী বলেন ওয়া সুলুসুম মিনাল বাউল, 3 ভাগের 1 ভাগ কবরে আযাব হয় প্রস্রাবের কারণে। যুবক রে, এমন একটা প্যান্ট পরেছো যেই প্যান্ট দিয়া তোমার প্রস্রাব থেকে বাঁচা সম্ভব না, দ্বারা প্রস্রাব করা লাগে।